এবার দেখো যে সোমনাথকে এবার খেতে দেবো, ঠিক আছে। ও তোমাদেরকে আগে এটা দেখিয়ে দিই, তারপর খালি থালা দেখাচ্ছি কেন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এ পাশে ভাত হয়ে গেছে, এই পাশে হয়েছে উচ্ছে আর আলু কালো জিরে দিয়ে একটা তরকারি করেছি, ঝোল ঝোল করার জায়গা পুরো মাখা মাখা করে নিয়েছি। আর এই পাশে বাঁধাকপির তরকারি করেছি, তোমাদেরকে বললাম আমি তখন রসুন ফোড়ন আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে, এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এই পাশে দেখো সোমনাথের অলরেডি আমি টিফিনটা বের করে নিয়েছি, কারণটা বলছি দাঁড়ো। এই যে সোমনাথের পরোটা করেছি, কারণটা বলছি দাঁড়া। আর এই দেখো টিফিনটা পুরো প্যাক করে দিয়েছি, খালি সোমনাথ এলেই আমি বের করে দিচ্ছি ওকে খাবারটা দিয়েই। এবার কারণটা শোনো। ও তার আগে আরেকটা জিনিস দাঁড়া, চল দেখিয়ে দিই। এই যে এখানে বড়া ভাজি, এই যে ফুল সকালবেলা দেখালাম তোমাদের, কুমড়ো ফুল তিনটে একবারে একসঙ্গে দেখো করে ভেজে নিচ্ছি। একসঙ্গে বলতে কি মানে আটকে গেছে আর কি। আর এই পাশে যে ছেলের জন্য, ও কুমড়ো ফুল খাবে না বলে ছেলের জন্য যে গোল গোল করে যে আলু কেটে রেখেছি, আর এই বাটারটা রইলো, ওত্তাদের ছুটি আছে পরে ভেজে দেবো, ঠিক আছে। আর রুটি হয়ে গেছে। আর রান্নাঘরটা প্লিজ কিছু মাইন্ড করো না, এখনও গুছানো হয়নি ঠিকঠাক করে। এবার কারণটা বলি, আমি সোমনাথ আজকে ছেলেকে পড়াতে দিতে গেছি, সকালবেলা পড়াতে দিতে গেছি। এবার তখন যদি বলতাম যে আজকে রাস পূর্ণিমা একটু ঠাকুরের ফুল এনো গোপালের, ভালো হতো। এবার কী বলতো, এখন মনে পড়েছে, এখন সোমনাথ চান টান হয়ে গেছে, বেরোবে খাবে, আমি বললাম যাও না গো তুমি নিয়ে এসো না, আমি আবার যাবো বলো। একটু ইমোশনাল করলাম তো, আবার আনতে গেছে। এখন কটা বাজে চলো দেখাই তোমাদের বই। এই দেখো এখন বাজে পাক্কা 9:30 হবে, কারণ 5 মিনিট ফাস্ট আছে। দেখো ও কখন বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, লাইট অফ করি। ও কখন অফিসে যাবে বলো, আমার উপর রেগে যাবে না তো কি বলো। যাই ও ফুল আনতে গেছে, ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে গেছে, ততক্ষণ খাবারটা বেড়ে নিই। আর পাশে বড়া হয়ে গেছে, আর পাশে টিফিনটা তো বার করা হয়ে গেছে, জলটা দিতে হবে। দাঁড়া, জলটা দেওয়া হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। খাবারটা দিয়ে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কি বললাম আমি নিজেই জানি না। চলো তোমাদের খাবার দিয়ে দিই, টাটা রাখি, হ্যাঁ।